প্রতিশ্রুতি বিভ্রান্তমূলক বক্তব্য রেখেছে। আমি চাই আপনাদের সহযোগিতায় প্রত্যেক আপনারা জবাব দেন। এই রাজ্যে বিশেষ করে সাবরুমে আমরা অতীতে অনেক সরকার রাখার উপর যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, সেই রকম 2018 এই সরকার আসার পরে যে নির্বাচনগুলি হচ্ছে সেই নির্বাচন আর আগেকার সিপিএম মধ্যে আমাদের গত বছরের যে রিপোর্ট সেখানে নিচের দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে ছিলাম, আর এবার আমরা তৃতীয় স্থানে চলে এসেছি। আর ওনারা বলছেন যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই, আইনের শাসন নেই। বন্ধুগণ, সংবিধানের কথা বলছেন, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। আর এই 370 ধারা যদি সেটাকে বিলোপ না করতো, 35-এ যদি বিলোপ না করতো, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 370-কে বিলোপ করার জন্য উনি বলিদান হয়েছেন, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী বিলোপ করেছেন। সেটা কত বড় কাজ করেছেন। আজকে জম্মু এন্ড কাশ্মীরে যদি আপনারা যান, সেখানে মানুষ বলছে যে আমরা আবার নতুন ভাবে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, সেখানে উন্নয়ন হচ্ছে। মোদিজি বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, তিনি 3 তালাক বিলোপ করেছেন। তো কি বলছেন সংবিধান, সংবিধান বাঁচাও। আপনারা তো এই সংবিধানকে হাতিয়ার করে এতদিন ধরে রাত কার্য চালিয়েছেন, যার যার ফ্যামিলিকে ভালো করে হৃষ্টপুষ্ট করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এখন এই কাজগুলো করছেন এবং মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনও করবেন। আমি নিশ্চিত